পজিশনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যেতে পারে: টাইম, প্লেস এবং ডিরেকশন অনুযায়ী। প্রিপোজিশন অফ টাইম কোনো কাজ কখন ঘটে বা ঘটেছিল তা বোঝাতে এটি ব্যবহৃত হয়। এর মূল ভিত্তি হলো অ্যাট, অন, ইন। অ্যাট এর ব্যবহার ঘড়ির একদম সুনির্দিষ্ট সময় বোঝাতে। দ্য ট্রেন লিভস অ্যাট 6:30 AM। ট্রেনটি সকাল 6:30টায় ছাড়ে। আই উইল কল ইউ অ্যাট লাঞ্চ টাইম। আমি তোমাকে দুপুরের খাবারের সময় ফোন করব। 6:30 নির্দিষ্ট সময়, লাঞ্চ টাইম সেটিও নির্দিষ্ট সময়, তাই অ্যাট ব্যবহৃত হয়েছে। দিনের নির্দিষ্ট কোনো মুহূর্ত বোঝাতে। উই ক্যান সি স্টার্স অ্যাট নাইট। আমরা রাতে তারা দেখতে পাই। দ্য সান রাইজেস অ্যাট ডন। ভোরে সূর্য ওঠে। নির্দিষ্ট মুহূর্তকেই বোঝাচ্ছে ভোরবেলা সূর্য উঠছে এবং রাত্রিবেলায় তারাদের দেখা যাচ্ছে। উৎসব বা ছুটির সময় নির্দিষ্ট কোনো দিন নয়, পুরো উৎসবের সময়টা বোঝাতে। ফ্যামিলিস মিট অ্যাট দুর্গাপূজা। দুর্গাপূজায় পরিবারগুলো একসাথে মিলিত হয়। একটা উৎসবের সময়কে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়েছে। অনের ব্যবহার সপ্তাহে যে কোনো বারের নামের আগে। উই হ্যাভ আ হলিডে অন স্যাটারডে। শনিবার আমাদের ছুটি থাকে। সি উইল অ্যারাইভ অন মানডে মর্নিং। সে সোমবার সকালে পৌঁছবে। যে কোনো বারের ক্ষেত্রে স্যাটারডে এবং মন্ডে অন হয়েছে। নির্দিষ্ট তারিখের আগে অন ব্যবহার করা হয়। আওয়ার স্কুল রিওপেন্ড অন 15th জুন। আমাদের স্কুল 15ই জুনের পুনরায় খুলছে। নির্দিষ্ট একটা তারিখ বলা হয়েছে 15ই জুন, তার আগে অন ব্যবহৃত হয়েছে। বিশেষ কোনো নির্দিষ্ট দিনের আগেও অন ব্যবহার করা হয়। হি গিভস সুইটস টু এভরি ওয়ান অন হিজ বার্থডে। সে তার জন্মদিনে সবাইকে মিষ্টি দেয়। জন্মদিন বা বার্থডে একটা নির্দিষ্ট দিন, বিশেষ দিন, তাই এর আগে অন ব্যবহৃত হয়। ইনের ব্যবহার মাস বা বছরের নামের আগে। মাই এক্সাম আর ইন ডিসেম্বর। ডিসেম্বরে আমার পরীক্ষা। দিস বিল্ডিং ওয়াজ মেড ইন 2021। এই বিল্ডিংটি 2021 সালে তৈরি হয়েছে। মাস ডিসেম্বর এবং সাল 2021, তাই এর আগে ইন ব্যবহৃত হয়েছে। ঋতু এবং বড় যুগের আগে ইন ব্যবহৃত হয়। ইট রেইনস হেভিলি ইন দ্য মনসুন। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। লাইফ ওয়াজ ডিফারেন্ট ইন 19th সেঞ্চুরি। 19 শতকে জীবনযাত্রা অন্যরকম ছিল। মনসুন একটি ঋতুর সময়কে বোঝানো হচ্ছে এবং 19 শতক একটি যুগের নির্দেশ দিচ্ছে, তাই এর আগে ইন ব্যবহৃত হয়েছে। এছাড়া মর্নিং, আফটারনুন, ইভিনিং দিনের তিনটি বড় ভাগের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। আই গো ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। আমি সকালে হাঁটতে যাই। মর্নিং, ইভিনিং এবং আফটারনুন এর ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। এছাড়া সিন্স এবং ফর। সিন্স পয়েন্ট অফ টাইম হইতে এবং ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, যাবত, কালকে বোঝাতে ব্যবহার করা হয়। সিন কখন থেকে শুরু হয়েছে। সি হ্যাজ বিন স্টাডিং সিন 8 o'clock। সে 8টা থেকে পড়ছে। হইতে সে 8টা হইতে পড়ছে বা 8টা থেকে পড়ছে। ফর কতক্ষণ ধরে চলছে। সি হ্যাজ বিন স্টাডিং ফর 3 hours। সে 3 ঘন্টা ধরে পড়ছে। 3 ঘন্টা ধরে বা 3 ঘন্টা যাবৎ সে পড়ছে। এছাড়া বাই এটিও সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো সময়ের মধ্যে বা তার আগে বাই ব্যবহার করা হয়। সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে। শুক্রবারের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দাও। প্রিপোজিশন অফ প্লেস কোনো বস্তু বা ব্যক্তি কোথায় অবস্থিত তা বোঝাতে এটি ব্যবহৃত হয়।
এখানেও অ্যাট, ইন, অন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাটের ব্যবহার নির্দিষ্ট কোনো পয়েন্ট বা অবস্থান বোঝাতে। সামওয়ান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, দরজায় কেউ দাঁড়িয়ে আছে। টার্ন লেফট অ্যাট দ্য ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটের কাছে এসে বাঁয়ে ঘুরুন, নির্দিষ্ট একটি অবস্থানকে বোঝাচ্ছে। বাঁ দিকে ঘুরতে বলছে, নির্দিষ্ট একটা দিকে ঘুরতে বলছে। আবার দরজায় কেউ দাঁড়িয়ে আছে, নির্দিষ্ট একটা স্থানেই দাঁড়িয়ে আছে। অপেক্ষাকৃত ছোট জায়গা বা নির্দিষ্ট ঠিকানা বোঝাতে। হি লিভস অ্যাট গড়িয়া ইন কলকাতা, সে কলকাতার গড়িয়াতে থাকে। এখানে গড়িয়া ছোট জায়গা তাই অ্যাট, কলকাতা বড় জায়গা তাই ইন হয়েছে। ইনের ব্যবহার চারপাশে ঘেরা কোনো জায়গার ভিতরে থাকা বোঝালে ইন ব্যবহার করা হয়। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক, শিশুরা পার্কের ভিতরে খেলছে। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ, ফ্রিজের কিছুটা দুধ আছে। সীমানার ভিতরে বা নির্দিষ্ট একটা জায়গার ভিতর অবস্থানকে বোঝাতে ইন ব্যবহার করা হয়েছে। শহর, দেশ বা মহাদেশের নামের আগে ইন ব্যবহার করা হয়। দে লিভ ইন ইন্ডিয়া, তারা ভারতে বাস করে। ভারত একটা দেশ তাই তার আগে ইন ব্যবহার করা হয়েছে। এর ব্যবহার কোনো কিছু উপরে একদম লেগে থাকা বোঝালে অন ব্যবহার করা হয়। দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল, ঘড়িটি দেয়ালের ওপর আছে। পুট দ্য প্লেট অন দ্য ডাইনিং টেবিল, প্লেটগুলো খাবার টেবিলের উপরে রাখো। প্লেটগুলো টেবিলের উপরে লেগে থাকছে বা অবস্থান করছে তাই এখানে অন ব্যবহার করা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করা হলো। আন্ডার, বিলো উভয় হচ্ছে নিচে বোঝাতে ব্যবহার করা হয়। আন্ডার সরাসরি নিচে বা ঢাকা থাকা অবস্থায় ব্যবহার করা হয়। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, বিড়ালটি কম্বলের নিচে আছে, কম্বলটা তার উপর চাপা দেওয়া আছে। বিলো কোনো নির্দিষ্ট লেভেলের বা স্তরের নিচে। দ্য ওয়াটার লেভেল ইজ বিলো দ্য ডেঞ্জার মার্ক, জলের স্তর বিপদসীমার নিচে অবস্থান করছে। এটা স্তর বোঝাতে বা নির্দিষ্ট লেভেল বোঝাতে ব্যবহার করা হয়েছে। বিটুইন এবং অ্যামং উভয়ই অনেক ক্ষেত্রে বোঝানো হয়। বিটুইন যখন দুজনের মধ্যে থাকে। রাহুল ইজ সিটিং বিটুইন অমিত অ্যান্ড জয়, রাহুল অমিত ও জয়ের মাঝখানে বসে আছে। অ্যামং অনেকের মাঝখানে। সি ডিস্ট্রিবিউটেড দ্য চকলেটস অ্যামং অল দ্য স্টুডেন্টস, সে সব ছাত্রছাত্রীদের মধ্যে চকলেটগুলো বিলিয়ে দিচ্ছে। এখানে দুইয়ের অধিক ব্যক্তি রয়েছে তাই অ্যামং হয়েছে। বিহাইন্ড এবং ইন ফ্রন্ট অফ পিছনে এবং সামনে। দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, গাড়িটি বাড়ির সামনে পার্ক করা হয়েছে। দ্য সান ডিসঅ্যাপিয়ার বিহাইন্ড দ্য হিলস, সূর্যটি পাহাড়ের পিছনে অদৃশ্য হয়ে গেল। প্রিপোজিশন অফ ডিরেকশন যখন কোনো ব্যক্তি বা বস্তু স্থির না থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল বা গতি প্রকাশ করে তখন এগুলি ব্যবহার করা হয়। টু এবং টুয়ার্ডস, টু হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো এবং এটি নিশ্চিত। উই গো টু দ্য মার্কেট এভরি সানডে, আমরা প্রতি রবিবার বাজারে যাই, বাজারেই আমাদের গন্তব্য। টুয়ার্ডস শুধুমাত্র সেই দিকে যাওয়া, গন্তব্য অন্য কিছু হতে পারে। দ্য বার্ড ফ্লিউ টুয়ার্ডস দ্য ট্রিজ, পাখিটি গাছগুলোর দিকে উড়ে গেল, গাছগুলো তার গন্তব্য নাও হতে পারে। ইনটু এবং আউট অফ, ইনটু বাইরে থেকে গতিশীল হয়ে ভিতরে প্রবেশ করা। দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়েল, ব্যাঙটি কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল, বাইরে থেকে সে কুয়োর ভিতরে লাফিয়ে পড়ছে। pour দ্য টি ইনটু দ্য কাপ, চাটা কাপের মধ্যে ঢালো, কেটলি করে বাইরে থেকে কাপের মধ্যে চাটা ঢালা হচ্ছে। আউট অফ
ভেতর থেকে গতিশীল হয়ে বাইরে আসা, গেট আউট অফ দ্য কার, গাড়ি থেকে বের হও। গাড়ির ভিতর ছিল, সেখান থেকে বের হতে বলছে, তাই আউট অফ ব্যবহৃত হয়েছে। ওভার, থ্রু, ওভার কোনো কিছুর ওপর স্পর্শ না করে এক পাশ থেকে অন্য পাশে পার হওয়া। দ্য হর্স জাম্পড ওভার দ্য ফেন্স, ঘোড়াটি বেড়ার ওপর দিয়ে লাফ দিল। থ্রু, ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া। দ্য ট্রেন পাসেস থ্রু আ লং টানেল, গাড়িটি একটি দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়। অ্যালং এবং অ্যাক্রস, অ্যালং কোনো লম্বা জিনিসের ধার বা কিনারা বরাবর সোজা যাওয়া। দে ওয়ার ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, তারা নদীর পাড় বরাবর হাঁটছিল। অ্যাক্রস, এক পাড় থেকে অন্য পাড়ে আড়াআড়িভাবে পার হওয়া। ক্যান ইউ সুইম অ্যাক্রস দ্য রিভার, তুমি কি নদীটি সাঁতরে পার হতে পারো?